50 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একটি দ্রব্য 50 টাকায় বিক্রি করায় 25% লাভ হচ্ছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করলে 25 টাকা তিনি লাভ পাইছে। তাহলে দ্রব্যটি কিনছে কত টাকা দিয়ে, অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা? অপশন ক 625 টাকা, খ 372 টাকা, গ 400 টাকা, ঘ 280 টাকা। এই অঙ্কটি 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 এ এসেছিল। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে সাথে থাকুন। তাহলে এখানে 25 টাকা 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য লাভ হলে যোগ হবে, অর্থাৎ 100 যোগ 25 টাকা। তাহলে 100 এবং 25 যোগ করলে 125 টাকা। এরপরে এখন আমরা এখানে যেহেতু ক্রয় মূল্য চাইছে, মানে দ্রব্যটি মূলত কিনছে কত টাকা দিয়ে, এটা কিন্তু এখানে বার করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 1 টাকা হলে অবশ্যই কম হবে ক্রয় মূল্য, তাহলে 100 নিচে হলে 125 টাকা। বিক্রয় মূল্য যদি ধরি দ্রব্যটি বিক্রি করছিল 50 টাকা দিয়ে, তাহলে এখানে আমরা 50 লিখলাম। 50 টাকা হলে ক্রয় মূল্য, আর এই যে এখানে বেশি হলে কিন্তু গুণ হবে, এখানে কম ছিল এর জন্য ভাগ হয়েছে, এরপরে বেশি হলে এখানে গুণন হবে। 100 গুণন 50, সরি এখানে 500 ছিল, এখানে 500, তাহলে এখানে 500 হবে, এখানে 500 টাকা হলে এখানে 125। তাহলে এখানে আমরা এখন এটা কাটাকাটি করব। 4 25 4 25 100 এবং 3 5 25 125, আবার 5 100 500। তাহলে এই 400 আর 100 গুণ করলে 400 টাকা। 400 টাকা, তার মানে দ্রব্যটি কিনছিল 400 টাকা দিয়ে, অর্থাৎ এই যে ক্রয় মূল্য হবে 400 টাকা।